Good evening. Assalamu alaikum. আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে ভিউয়ার্স ভালো আছেন আর ভালো থাকাটাই আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আপনারা সব ভালো থাকতা আমরা পৃথিবীতে কেউ চিরজীবী নাই আমরা সব যাই মুগি একজন করে যাই মুগি যাওয়ার সময় বাট কন্টিনিউ সিলসিলা এগো চলিয়ে যাইব যতদিন পর্যন্ত কিয়ামত হইছে না যে বাজারে আপনারা আল্লাহর উপরে বিশ্বাস করেন তার লাগি যাই হোক আজকের কথা হইল যে ভেরি সিম্পল ফার রাইট বিলাতের মাঝে খুব গ্রো করে আসলে খালি বিলাত হইলেও রং হইব আস্তে ইউরোপও রং মানে গ্রো করে বা বিলাত রিসেন্ট কনজারভেটিভ সরকার নামার পরেই যখন তোমার লেবার গভর্নমেন্ট আওয়ার পর থেকে কিন্তু যদিও একটা মিসলিডিং ইনফরমেশন আসিল যে তোমার মুসলমান এক বাচ্চায় তোমার ডান্সিং বাচ্চা ছোটো ছোটো ডান্সিং ক্লাবও ডান্সিং ক্লাবের মাঝে এখানে টিচিং করা হয় ডান্স বাচ্চিন তখন শিশুগুলোর মাঝে গিয়ে মারি লিছে আসলে এগুলো একটা মিস ইনফরমেশন দেওয়ার কারণে এই গ্রোথটা দেখা গেছে ইয়েস 60sও বাদ আসিল 70sও বাদ আসিল 80sও বাদ আসিল সবসময় রেসিজম আছে এই দেশেও ইনস্টিটিউশনালি আছে রেসিজম আমরা অনেকেই জানি আবার অনেকে আমরার মাঝে কখনোট হয়ে গেছেন তারা এগুলো মারতে রাজি না কারণ তারা তারাও আমরা লোকে রেসিজম করে শুধু এটা নয় এই দেশে থাকা এখন খুব ডিফিকাল্ট আপনার নাম মুসলমান থাকলে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি আপনার নাম যদি মুসলমান থাকে আপনার খাম পাওয়ার চাকরি প্রায় 60% আপনার লেস থাকবো যদি মোহাম্মদ থাকে আপনার ইন্টারভিউ নিত না চাকরি পাওয়া তো দূরের কথা এগুলো আমার কথা নয় এগুলো আসলে ফ্যাক্টস ফিগার রিসার্চগুলোর কথা বড় বড় অর্গানাইজারগুলোর কথা বাট আমি সবর নাম লইরাম না এটা আমি বানাইয়া আপনারা কইরাম না যে চাকরি পাইতে নাই আপনি যদি হিজাবি থাকুন আপনি নিকাবি থাকুন আপনি মুসলমান থাকুন ভেরি ফিউ চান্স এটাও যে মাইনরিটি কোটা ফিল আপ করার লাগে 5% 3% 2% দেওয়া হইব দ্যাটস ওয়ে উই আর আর যেইসব কাম অন্যান্য কেউ করতো না যেমন বাস ড্রাইভারি করা ট্যাক্সি ড্রাইভারি করা ফ্রন্ট লাইন অফ NHS যেইসব কাম অন্য কেউ করতো না এইসব কামও তখন আর মুসলমান আর অন্য জাতি তুকায় না তারা দেখে যে ঠিক আছে কিন্তু দিয়ে বড়িলে এর লাগে আপনি দেখবা NHSও গেলে আমরা মানুষে বড়ে গেছেন আপনি বাস ড্রাইভিংও গেলে দেখবা আমরা মানুষে বড়ে গেছেন আমরা বলতে আমি বাংলাদেশে কইরাম না আমি কইতাম চাইলাম যারা মুসলমান কালার আছে আমার লাখান কালার যারা ব্রাউন কালার বা আপনি চকলেট কালার হইতে পারেন হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে ইটস দোজ ও কালারের মানুষে তোমার তারা এইসব জায়গা চাকরি দেয় বা দুঃখজনক হইলেও সত্যি যে কিছু ইয়াং যারা এই জেনারেশনের মুসলমান যারা আছেন তারা এই দেশ ছাড়িয়ে যে আগে আস্তে আস্তে প্রফেশনাল ডাক্তার্স আপনার নিজের ঘরও জিকাইলে দেখবা আপনার ফরিজির ডাক্তার থাকে তাই খোঁজে আমি ঠিক আছে মিডিল ইস্ট যাই হনো তাক মনে ভালো লাগেন না লাইক দিস লট অফ প্রফেশনালস নাও মুভড ইন টু দুবাই UAE হইলে এক শব্দই হয়ে যাব এটার মাঝে অনেক তারা মুভ করে রয়েছেন বাট এটা কিন্তু আসলে রাইট নেই যে আমরা এত কষ্ট করি বাপ দাদারা আমরা একজন দুইজনের রক্ত দেওয়া লাগছে না এখানে স্টাবলিশ করতে গিয়ে ইয়েস আমরারও কিছু ভুল আছে তারা এক চোখে যদি আমি খালি আপনার ইন্ট্রোডাকশনও হয়ে যাই কি আমরা মুসলমানগুলোর অনেক গুণ আছে আমরা এখন অনেক ইগোয়েস্টিক হয়ে গেছি আমরা একটু মাসুল দেখাইতাম চাই আমরা যেন আমরার যেটা আসিল যে আদব থাকতো আসিল এইসব আদবও আমরার গেছে নাই সো আমরারও কিছু দোষ আছে বাট কত % দোষ আছে এটা আমি কইতাম পারতাম না আপনারা ডিসাইড করতে হইবা আজকে আমার লগে অনেক গেস্ট আছেন একজন গেস্ট আমরা জুমা আছেন আমরা এক সিনিয়র সিস্টার আপনারা চিনুন সালেহ ইসলাম ফর্মার মেম্বার অফ দি Muslim Hated Committee. Welcome to the show. Afa bala asunni. Assalamu alaikum jay bala ase. Wa alaikum assalam. Welcome to the show. Assalamu alaikum. Assalamu alaikum. Amar hatul left amra by barrister Omar Farooq. Welcome to the show. Assalamu alaikum. Assalamu alaikum. How are you, bhai? Good to see you. Good to see you. Good to see you. Thank you. Thank you. I have a very old friend here, Tufailuddin. Many years ago when I first started my Prestige advert, he was the man who's done it. It's 1998, 99. Welcome to the show. Assalamu alaikum. Wa alaikum. Tufailu bhai bala asunni. Alhamdulillah. Good to see you. Likewise, brother. Good to see you. Good to see you. Good to see you. We have another brother of mine, Masood Ahmed. He's the Assistant Secretary General of Muslim Council of Britain. Masood bhai, welcome to the show. Assalamu Alaikum salam. Bala asunni. Alhamdulillah. Very nice to see Thank you. Right. সময় নষ্ট করিলাম নাই লেটস সি একটা মেসেজ দেখি স্যার এটা মানে আমরা ডকুমেন্টারি কিতা আছে দেখি কিতা অবস্থা আমরা আগে বুঝিলাই 2-3 months ago, our customer suddenly rough behave say, you guys are terrorists, you guys are racist, why you are here, you should go back to your country. খুব বেশি aggressive আমার লগে মাতামাতি করছে ওদিন আমি আর কাজ করতে পারছি না আমি অত ডরাইছি আমি ইভেন যারা কলিগও আছে just because of I'm Muslim, just because of I'm brown, they maintain certain kind of distance with me.
ইভেন তো আমি যে হিজাব পরি ও কারণে আমার অনেক সময় অনেক লাখান কাস্টমারে আস করে যে ওয়াই ইউ আর ওয়ারিং হিজাব। ফাতেমা কুরেশি সেন্ট্রাল লন্ডনের একটি রিটেল শপে কাজ করেন। কাস্টমার দ্বারা বেশ কয়েকবার এমন হেট ক্রাইমের শিকার হয়েছেন। অপরাধ, তিনি মুসলিম, হিজাব পরেন। সব হিজাবিদের সাথে এমনটা না হলেও এর সংখ্যাটা নিতান্ত কম নয়। তিনি বলছিলেন তার সাথে ঘটে যাওয়া এসব ঘটনায় তিনি অনেকটা শঙ্কিত। আমার আম্মা আমার হোসেন যে তুমি ঘর থেকে বারোইও না ইলান হিজাব পরিও না স্পেশালি। সো আমি কোনো সময় চিন্তা করছি না যে ইউকে লাখান কান্ট্রির মাঝে আমি নিজের চয়েস মতো কাপড় পরতে পারতাম না। জাস্ট বিকজ অফ মুসলিম আই কান্ট ওয়ার হিজাব, আই কান্ট ওয়ার মডেস্ট ক্লথ। আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ রাইট ইট ইজ। লাস্ট 15-20 দিন এক মাস থাকি আমি খুব ডরাইয়া থাকি। আমি আওয়া যাওয়া সময় আমি খুব ডরাইয়া যাই। ফাতেমা কুরেশি থেকে লন্ডন মেয়র সাদিক খান। টানা 3 বারের মেয়র সাদিক খান সোশ্যাল মিডিয়ায় 11,000 বারেরও বেশি হেট ক্রাইমের শিকার হয়েছেন। I say kill the Mayor of London and you will be rid of one Muslim terrorist. Muslims need to be shot or hanged. The Mayor is doing nothing about attacks. Muslims have no dignity. I wish Sadiq Khan would just blow himself. As Mayor of London, I wish someone would build a fire and throw you on it. You useless sack. There's an easy solution for terrorism. Deport the Muslims, starting with your pathetic self. রেসিজম, উগ্র ডানপন্থীদের উত্থান, ইসলামোফোবিয়া যুক্তরাজ্য জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে। সম্প্রতি ইসরায়েল গাজা যুদ্ধ, উগ্র ডানপন্থীদের দাঙ্গার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিমরা। একটি জরিপে বলা হয় বর্তমানে অন্তত 92% মুসলিম ব্রিটিশ মনে করছেন তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। 93% মুসলমান ফিল করতেছে যে এটা সেফ না। তারা কিন্তু আমার সাথেও অনেকে কথা বলতেছে, জিজ্ঞাসা করতেছে ভাই কোন দেশে আমরা যাব। আমি নিজে ইসলামোফোবিয়ার ব্যাপারে সবসময় কথা বলে আসতেছি, অ্যান্টি মুসলিম হেট ক্রাইমের ব্যাপারেও অ্যাক্টিভলি কাজ করি এই দেশে। আমার লাইফে ডেথ রেট আসছে কয়েকটা। আমার বাচ্চাদের জিসিএসসি এবং এ লেভেল রেজাল্টের পরে আমার মেয়ে এবং ছেলে আমাকে ডেকে নিয়ে বলছে, আব্বা আমরা কোন স্কুলে যাবো, ওইটা পাবলিশ করবেন না প্লিজ। আমি বললাম কেন? আমরা সেফ ফিল করতেছি না। ব্রিটেন জুড়ে প্রায় 4 মিলিয়ন অথবা মোট জনসংখ্যার শতকরা 6.7% মুসলমানদের বসবাস। সম্প্রতি রায়টের পর থেকে অনেকেই ভীত। ইউকে ছেড়ে যাওয়ারও খবর আছে। বেড়েছে কাজের ক্ষেত্রেও বৈষম্য। 90% মসজিদ নানাভাবে বিদ্বেষের শিকার। টেলমামার তথ্য অনুযায়ী গত 1 দশকে মুসলিম বিরোধী অপরাধের ঘটনা দ্বিগুণেরও বেশি বেড়েছে। 2012 সালে এমন কেস রিপোর্ট করা হয়েছিল মাত্র 584টি, যা 2022 সালে ছিল 2651টি। তবে সাম্প্রতিক সময়ে এটি 335% বৃদ্ধি পেয়েছে। আমি যেটা বলবো যে হেট ক্রাইম গত 100 বছরেরও উপরে আমাদের কমিউনিটিতে আছে। আর শুধু আমাদের কমিউনিটি বললে ভুল হবে। প্রথমত হচ্ছে যে হেট ক্রাইম বা রেসিজম সেটা হচ্ছে আপনার চামড়ার গায়ের কালার, আপনি কোথা থেকে আসছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, এগুলোর উপর নির্ভর করে। একটা বড় কমিউনিটি বা পাওয়ারফুল কমিউনিটি যে হেট করবে, ছোটো কমিউনিটি কিংবা লেস প্রিভিলেজ যারা, তাদেরকে ওটাকেই কিন্তু রেসিজম বলা হয়। বিশিষ্টজনরা বলছেন মিডিয়ার একপেশে ভূমিকা মুসলিম বিরোধী প্রচারই এর পেছনের কারণ। আরও সতর্ক থাকার আহ্বান তাদের। রাইট উইং মিডিয়া মুসলমানদেরকে এখন এনিমি হিসাবে আখ্যায়িত করে একটা হিস্টেরিয়া, মিসট্রাস্ট এবং সন্দেহ আমাদের ওভারঅল কমিউনিটির মধ্যে ছড়াই দিচ্ছে। এটা অনেক মসজিদে আমরা অ্যাটাক দেখেছি, অনেক এলাকাতে অ্যাটাক হওয়ার সম্ভাবনা ছিল। এটা হচ্ছে নেগেটিভ সাইড। বাট পজিটিভ সাইড হলো কিছু কিছু এলাকাতে যখন ইডিএল মার্চ করার জন্য আসার থ্রেটেনিং দিয়েছিল, মনে করেন ছিল, এবং অন্যান্য এলাকায় শত শতক হাজার হাজার এই দেশের সাদা চামড়ার অমুসলমানরা এসে মসজিদকে প্রতিরক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে। তো একদিকে ডাউট আছে, আরেকদিকে হোপও আছে। হোপ হইল যে আমি মনে করি আমরা যদি আমাদের কাজ চালায় যাই, ক্লিয়ারলি তাদের সম্মুখে উপস্থাপন করতে পারি, ইসলামের মেসেজটা ক্লারিফাই করতে পারি, তাদেরকে আমাদের মসজিদে ইনভাইট করতে পারি, আমি মনে করি মেজরিটি আমাদের দিকেই চলে আসবে। যে কোনো ধরনের হয়রানির শিকার হলে ভয় না করেই আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ নারী নেত্রীদের।
প্রত্যেকটা ক্রাইমের প্রতিবাদ করা উচিত। ইভেন যদি আমরা মনে করি যে আমি বিচার চাইলাম, বিচারটা হবে কিনা, কিংবা আমাকে আরও ঝামেলার মধ্যে পড়তে হবে, তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে একটা এলাকায় কতটা ক্রাইম রেজিস্টার করা হচ্ছে, পুলিশে কতটা রিপোর্ট দেওয়া হচ্ছে, সেটার উপর নির্ভর করবে যে এই এলাকায় আরও কতটা ফ্যাসিলিটিস দেওয়া হবে। তারপরে যদি দেখা যায় যে 10টা অভিযোগ আসছে, তার মধ্যে সমাধান হচ্ছে না, তখন স্পেশালাইজড যারা এই সেকশনে আছে তাদেরকে অতিরিক্তভাবে নিযুক্ত দেওয়ার সেই ক্ষমতাও কিন্তু রিলেভেন্ট বডির আছে। আগামী 4 বছরের জন্য যুক্তরাজ্যে মসজিদ, মুসলিম স্কুল এবং কমিউনিটি সেন্টারগুলোকে হামলা থেকে রক্ষা করতে 117 মিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় করা হবে বলছে ব্রিটেন সরকার। Viewers, welcome back. Right, আপনার কাছ থেকে শুরু করি বিসমিল্লাহ কইয়া। আপনার লোকে আজকে নতুন আপনার হামলা লইয়া এই মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনে করে গীতা। Tell me, I want to know. What does it do? Muslim Council of Britain. আপনার লোকে আমি দরবার করবো আজকে। জি। আজকে চ্যারিটি নয়, আজকে রিয়েল প্রোগ্রাম খোকা। ইগে করে গীতা। What does it do? Well, Muslim Council of Britain, even in 2021, for example, we published a report highlighting Islamophobia, highlighting some of the problems we just saw in this Masood bhai, with documentary. respect, জি। what ইটা রিপোর্ট বানাইয়া করতে গীতা আমি আপনার 2-1জনের ইন্টারভিউ শুনছি এলবিসিত নিক ফেরারির লগে ইটা ইডিয়েটে করি না যাইনি কেন ইন্টারভিউ দেন এখানে মুসলমানদের প্রোটেক্ট করার বদলে ইটা মুসলমানদের ড্যামেজ করেন। ইউ টেল মি ওয়াই ডু উই নিড দিস? এগুলো তো আপনারা কিচ্ছু করেন না। মুসলমানের নাম হইল মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন। শো মি ইউ হ্যাভ ডান সামথিং। এই যে এগুলো ফার রাইট হলে মসজিদ ভাঙিলে আপনারা কিতা করছেন? ক্যাম্পেইন করছেন নি? আপনারা গভর্নমেন্টে ডাকিয়ে আনছেন নি? বইছেন নি? স্যার ইকবাল সাকরানি তাকি দরিয়া যতজন মুসলিম কাউন্সিলে বইছেন গত 20 বছরের অকলটা আমি চিনি। আই হ্যাভেন্ট সিন দ্যাট ডান ওয়ান সিঙ্গল গুড থিং ফর দ্য মুসলিমস। শো মি আপনি আমার খোকা প্লিজ। আজকে আপনার লাগে আমার চ্যারিটির মাত নাই, আপনি আইসেন আজকে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন। ইগু থাকার কারণে আমরা লাগি প্রবলেম, বিকজ আমি মনে করি এরা দেখায় ইন্টেলেকচুয়ালি দে আর প্রোটেক্টিং আস, দে ডুইং সামথিং ফর আস, দে ডোন্ট ডু নাথিং। যেটাই মাতুন গিয়া নিক ফেরারির লগে 2-4জন এক বারেস্টার আপনারা আসেন ইগে মাতছে। আমি ইগুর ইংলিশ মাতুনিয়েও তো ডরাই গেছি, আর বাদে ইগুর কমেন্ট শুনিয়া তো আমি বহুত দিন থেকে বইতে এসছি এই প্রতিষ্ঠানের নাম লইয়া আব্দুল বাড়ি থেকে আমি চিনি। ওকে, যে কোন সময় খারে ফাইমু জিকাইতাম যে তারা আসলে খোরে কিতা আমরা লাগে। হোয়াট ডু দে ডু? আই থিঙ্ক ইউ গাইজ ডিস্ট্রয় দ্য মুসলিমস ইন ব্রিটেন। ওকে, আমরা দরবার করুক আমার লগে। Let's have a debate. আমার গালি কম। I know you are trying to provoke and incite people, but at the same time you have to realize that if organizations such as MCB didn't exist and didn't fight the corners of Muslims and especially our affiliates, we have more than 500 brother, let me finish. Please, bhai. Jalil bhai, we have more than 500 organizations who are affiliated to this organization. Almost every leading mosque and religious institution is part of it. We are giving them guidance. We are supporting them. We are leading campaigns. We are issuing press releases. At least there is a voice on behalf of the Muslims. Otherwise, it would be a walkout. People would be just walking over us. And right now, we have been, for example, campaigning very hard, especially from behind the scene, trying to get people to adopt the definition of Islamophobia, and that has been very difficult. Okay, so trying to get all the parties to agree, all the institutions to agree and recognize that Muslims are being discriminated because of their religion, because of their presentation, because of their name or anything. We were just talking about the banking sector. People are being discriminated because of their name, for instance, or even institutions, organizations are being left, right and center being shut down. I personally was involved in having a meeting with the banking watchdog, challenging them and making sure that they watch these things and do something about it. So when you say what has MCB done, each one of us in the organization and our national council members, our representatives, we are all trying our best to speak up on behalf of Muslims. Who's going to speak for those who get attacked, who get abused, they get slandered, they lose their jobs, all kind of things. We are trying to put a positive view of Islam. Let me tell you, despite all the negativity, when people hear about the true message of Islam, they turn to Islam. Just last 1 week before, 2 weeks on the trot, I was leading Jummah in a mosque in West London. And every week, somebody just walks in, just innocently trying to find out about Islam. After the khutbah,
He says, I am convinced that Islam is the right religion. I want to declare my faith. 2 people converted to Islam or came to Islam just after, Masood bhai, just with after respect. khutbah. Yeah. Show me one, since Palestine war, let's not go back to 2021. Okay. Palestine war or বাদে Palestine war লই আপনারা কিতা করছেন কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছেন আপনারা মাঝে কেউ অবি ফাইতো কেউ সার ফাইতো কেউ তোমার আর 500 জন যে আপনারা কইছেন এরা ফাইন্যান্সিয়ালি তোরা আপনারা কন্ট্রিবিউট করে এর লাগি আপনার 500 মেম্বার ওকে আমি তো এগুলো ইনস এন্ড আউট হলতা জানি বড়ল জানি আপনি আমারে খুকা যে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনে গত 60 বছরে 21 থেকে প্রায় 33% 40%, 50%, 100% মানুষ বাড়ি গেছে আপনারা কি এমসিবি কিতা করতে পারবো আমরা যদি আইন বানাই না কমন লোর মাঝে পার্লামেন্টে যেমন এখন আমরা সাসারগড় বাই ইজ প্রোটেক্টেড তারে যুগ হইতে পারত না তারে তাইলে আপনার মতো প্রতিষ্ঠানে কিতা করবো এগুলো কমন লোর ভিতরে আনতে হইব তাইলে পুলিশ এগুলো অ্যারেস্ট করবো যে ইসলামোফোবিয়া এগুলো গালিছে আনাইলে তো এটা সব তৈল খালি show attack korta paroin but at the same time we get attacked from our people who dislike Islam at the same time if people like yourself or Channel S doesn't support us doesn't back us up then we're getting it from both ends so it shows that we're doing something right no I'm coming by you still don't understand Masood bhai Muslim Council of Britain I know them for a long time. Yeah, well, it's been around. Okay. It's one of the longest running. But I am asking you to show me that, Jalil Bhai, this is what we done. We had met with some ministers. We had met with. আপনারা মুসলমানের লগে মুসলমানে মিট করি কিতা করতে আমরা আসলে কষ্ট মাইর গেছে ইয়া ময়ূর বাড়ির গফ নানা বাড়ির গফ করি কোনো ফায়দা আসেনি আমার হোক আপনারা সাদা খেগুন্ত লগে গিয়া বইছেন আমার জুইশ বাইন খেগুন্ত লগে গইছেন এমপি খাল লগে বইলা গত 3 বছরের মাঝে যে আমরা মুসলমানের এই অবস্থা আপনি আমাখান তো আমার হোক যে সাফতা তোমার বরিস জনসনে আমরার বেটিন তোরে খর যে তার মুখের মাঝে হ্যাঁ লেটার বক্স লাগে ও এই সপ্তাহ আপনার কোনো আওয়াজ নাই এই সপ্তাহ আমি প্রোগ্রাম করছি এমসিবির আপনারা প্রিভিয়াস নামটা বলে গেছি তালহা মনে হয় তালহা সামথিং আমি দাওয়াত দিয়ে আনছিলাম অ্যান্ড তালহা আহমেদ আই রিমেম্বার clearly and I attacked him and I said look এটাতেই বাড়িয়ে যাও না কেন তোমরা কারণ আমরা তো ডিস্টার্ব করে কারণ আমরা রে গালিয়ার Do you think the Muslim Council of Britain or right us in Lahore Council of Britain যে তারা আস্তে দেশের মাঝে মুভমেন্ট শুরু করতো মুসলমান বেটিন তোরে লেটার বক্স কর ইউ ডিডন্ট ডু নাথিং আপনারা প্রেস রিলিজ এটা ছাড়ছেন আমরা নিজের মাঝে ওকে এক পাতার প্রেস রিলিজ ছাড়ছেন আমি প্রোগ্রাম করছিলাম ইট ডাজ নট মেক নো সেন্স মাসুদ ভাই I think you are undermining MCP ওকে আমার গালি কো আমি গালি লাগি রেডি আমি প্রস্তুত আমার খৌকা কথা সময় আপনি যে কই এমসিপি তে তারপর আমরা তো প্রেস রিলিজ যদি ইস্যু করি then we do it on behalf of our affiliates. We are speaking with authority. We are influencing the media. Right now, the media organizations are so anti-Islam, anti-Muslim, generally speaking. A lot of them are inclined towards the right of politics. And what we're trying to do is create some balance. Even today, if you go in the news, you will find there is press release, there is news, there is information about Islam and Muslims, that because of MCB and organizations like that, we are presenting a front, we are putting forward a challenge. At least there is someone to make some noises. And I hope that you and other community leaders and organizations, institutions will support us rather than trying to destroy the positive work that is being done for years. I didn't see Boris Johnson, we challenged him through and through. Even people like Ajmal Masroor was on your documentary. He gave a very strong, he's a National Council member. He gave a very strong interview in LBC. Ajmal Masroor. Yes. Yeah. So we have people who are speaking on behalf of Muslims, but they're all affiliated to us. And they're doing their best to try and put a challenge to some of these blatant discrimination. I myself, for example, along with ঠিক আছে আল্লাহ আপনারা আর একটু বেশি করে শক্তি দাও দেখি আপনারা দোয়া করবেন দেখি আপনারা কিছু করতে পারেন কিনা না যে সময় প্যালেস্টাইনের war started জি আমরা অন্য দিকে যাইমু কি few of us we went straight to the head office of Labour Party when Keir Starmer made the statement. We had a meeting there with all the advisors and we gave a very strong message. I spoke very clearly saying that this is not acceptable and Labour Party will regret what is going on. ঠিক আছে তারা তো রিগ্রেট করতো না তারা তো মোটামুটি এট লার্জ আসছে রিগ্রেট করার হলে যদি আপনার মুসলমান হলে আপনি কনভিন্স করতে পারতেন তাহলে তো হে জিতলো না ওরে তার এরিয়ার মাঝে তো মুসলমান মানুষের দেশে আমরা কনভিন্স করলিমু জি thousands and thousands আপনারা কনভিন্স করতে পারতেন না বিকজ আপনারা তো
আপনারা তোমার এলবিসিত গেলে এক টোনে কথা মাতইন, বাংলা চ্যানেল আইলে এক টোনে কথা মাতইন, আপনারা বিবিসিত গেলে এক টোনে মাতইন, আল জাজিরাত গেলে এক কথাত মাতইন, কারণ কুরআন এবং হাদিস শরীফ সামনে রাখিয়ে মাতইন না, যেন গিয়া যেখান আপনারা বিক্রি হইব ওখান মাতইন। আপনারা বড় বড় ইমাম হলেও সমান কাম করেন, বিকজ এলবিসির ইন্টারভিউ আমি শুনছি, আল জাজিরার ইন্টারভিউ শুনছি, তিনও জায়গার ইন্টারভিউ তিন রকম টোনে দেওয়া হয়। এখন আপনারা এক টোনে যদি মাতেন তাহলে সাকসেসফুল হইবা, তিন টোনে মাতলে তো কাম হইতো না রে ভাই। তিনজনে মাতলে তো তিন কোণে মাত্র। জি ভাই, একটু কমেন্ট করি আমি। আমরা হিস্টোরিক্যালি নাইনি এই যে বড় বড় ইসলামিক অর্গানাইজেশন হল, এমসিবি আর আগে আসিল মুসলিম পার্লামেন্ট, সো ভেরিয়াস অর্গানাইজেশন হলে নানি দে ওয়ান্ট টু বি দ্য স্পোকসপারসন ফর দ্য মুসলিমস ইন ব্রিটেন। ভাই সাবজেক্টর নিমকে যাইবে তুফাল ভাই, তার সময় মাতছে না জানেন নি, তার কারণ হচ্ছে তার একটা বেলিড ফটো হয়েছে না, এরার পয়সা নাই, এরা তোমার হ্যান্ড টু মাউথ, এরারে সাপোর্ট করতেলে স্ট্রং করতেলে ভলেন্টারি দিয়া কোনো প্রতিষ্ঠান চলবো নি বিলাত, কারণ আপনি মর্গেজ দিতে পারতেন, আপনার রেন্ট দিতে পারতেন না। আমি তার যে প্রশ্ন করছি জানি উত্তর দিতে পারছি না, রাইট? এটার কোনো পয়সা নাই, দুই চারজনের উপরে তারা নির্ভর করে, তাই পয়সা দিলে তারা কিচ্ছু করতো। ভলেন্টিয়ার্স দিয়ে এগুলো চলবো কিলা? মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন আপনি ভলেন্টিয়ার্স দিয়ে চালাইবানি আপনি। আমরা সাসারগড় বাইন্তর প্রতিষ্ঠান হলো এগুলোর মাঝে 100 মিলিয়ন পালান, 200 মিলিয়ন পালান, তারা কিউসি লয়, দিস লয়, দ্যাট লয়। আপনি কিতা হনো প্রাইমারি স্কুলের টিচার হইয়া আর ইমাম হইয়া লেটার লেখিয়া কিতা আপনি আমরা মুসলমানদের প্রোটেক্ট করে লিবা না কিতা, আর বলে আমি ডক্টরেট আর আমি স্যার ইকবাল সাকরানি। None of these things works, brother. You need pound notes. You need to have a consultancy. ও মাতো আমি চাইছিলাম যে তারা তো এনো কিতা লাগে যাওয়া হয়, ভলেন্টারি টাইটেল কয়টা পাইলাম আমরা কয়েকজনে, and that's what it is, nothing else. It doesn't serve us. আমরা লিল্লা তুলিয়া পয়সা দিব। We need legal representation. We need a judicial review. We need to have a parliament to তোমার আমরা তোমার 100,000 পিটিশন দেওয়ার দরকার। We need to do serious stuff. অনেক খাজুয়াইয়া খালি সুলকাইয়া কিতা আপনি যদি আপনার এনে সুলকাইতে তো আপনি ইনফেকশন করে ফেলাই দিবা। These people, they're only doing sulkani, nothing else, brother. You know, I'm sorry, beat me, I'm here in front of publics because I am frustrated. This Muslim, a lot of those Muslim organization does not help the Muslim itself. They only help themselves. And that's what I am trying to say by. আপনি তারার দুশ্রাম না তো, তারার তো পয়সা নাই, তারার তো কিচ্ছু নাই, তাইন কিতা করেন ভলেন্টিয়ার্স, আজমল মাসুরি কিতা করা ভলেন্টিয়ার্স, তার চেয়ারম্যান কিতা ভলেন্টিয়ার্স, এভরি ভলেন্টিয়ার্স দেয়, হোয়াট আর দে গোইং টু ডু উইথ দ্য ভলেন্টিয়ার্স? তারা করে বইয়া বইয়া কাট অ্যান্ড পেস্ট। এখন মাহি ভাই ভলেন্টিয়ার হলে যদি কিছু করা ওটাও তো অ্যাটলিস্ট অ্যাপ্রিশিয়েট করা। এখন why don't we target the business community? Why don't we talk to the big institutions? আপনার ব্যর্থতা, বিকজ আপনার গ্রুপের মানুষ রাখবা, অন্য কেউ যদি কিছু আওয়াজ করে তারা বার করে দিবা। সো আর মাত করে না যাইব কি মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের উপরে, এটাও তো ইতিহাস আমার জানা আছে। সো লেটস নট গো ইনটু দিস। ভাই আপনার কাছে যাই, সরি আছে আপনারা একটু বেশি অ্যাটাক করছে, যাই আপনার কাছে যাই। কিতার লাগি এই রাইটস ওরিগুন এত জিনা জিনলা যেন ফাইন এটা কিতা হইছে, ঘটনা কিতা? ঘটনাটা আমি একটু ইতিহাস আনি কেন, আমরা যে মনে হইলাকা রেসিজম যে জিনিসটা নেই, আমরা আইডেন্টিটি, আমি যে সময় রেসিস স্ট্রাগলও শুরু হয়েছে, আই ওয়াজ এ টিনেজার, অ্যান্ড ইন দোজ ডেজ নানি আমরা নিজরে আইডেন্টিফাই করতাম ব্ল্যাক হিসাবে। সো এট দ্যাট টাইম সাদা আসলা, এনিবডি হু ইজ নট সাদা, উই আইডেন্টিফাইড আওরসেলভস এজ ব্ল্যাক, be it Asian, be it Afro-Caribbean, whatever. আস্তে আস্তে নানি আমরা ডিফারেন্ট ডিভিশন হল আইসি, আমরা আইডেন্টিটি Asian হইয়া গেছেন কয়েক বছর আমরা Asian identity. But now the focus is solely on Muslims. মুসলিমের উপরে ফোকাসটা, and this has happened gradually, এটা ড্রিপ হইয়া নাইনি মানুষের থিঙ্কিং চেঞ্জ করা হয়েছে। আর এটার ফলে এখন নাইনি দেখা যায় যে যারা আমরা সকল আলাই আসলা Asian হল, কারণ when we talk about the far right আমরা ইনক্লুড করতাম ওই লগে হিন্দুত্বরে, কারণ হিন্দুত্ব লেস্টারও 2 বছর আগে যে ঘটনা ঘটাইছে হঠাৎ করে, যে টাইমও এই দেশের মানুষ নাইনি কুইনের ডেড বডি লইয়া মানুষে মর্নিং কররা লাইন ধররা, এই দেশের অনেক পুলিশ ফোর্স আইয়া লন্ডন আইয়া কংগ্রেগেট হইছে। এটা তো ইন্ডিয়া এবং পাকিস্তান ইস্যু, তারা অন্য লই আইছে, লেস্টার লই আইছে। ইন্ডিয়া পাকিস্তানের ইস্যু নাই তো, হিন্দুত্ব ইজ নট এন ইন্ডিয়া পাকিস্তান ইস্যু, হিন্দুত্ব ইজ আ ফার রাইট আইডিওলজি। ফাইট করছে পাকিস্তানি আর ইন্ডিয়ানের কথা কইতাম যাইরাম। No, it wasn't. They attacked Muslims. It was a Hindutva. আমি হিন্দু মুসলিম কইতাম নাই। I am not that educated on that. I am লেস্টারও নাইনি অনেক হিন্দু মানুষ আছে, যারা লেস্টার অনেক হিন্দু মানুষ আছে মুসলমানের লগে একলগে for generations তারা বড় হইছে, তারা তো অন্য ভিউ থাকবো কইতাম। But Hindutva is actually a far right ideology which follows like আপনার fascism. আমি এখনো ক্লিয়ার নাই, আপনি কিতা বুঝাইতে খেনে হঠাৎ করে তারা ইসলাম বালা পায় না?
হঠাৎ করে ইসলাম বালাফায় না জিনিসটা নাই তো ইসলামরে ইউজ করার বিভিন্ন ক্ষেত্রে একটা হইল গিয়া নাইনি আপনি ও দেশের মানুষের অবস্থা দেখো কা মানুষ নানি ফাইন্যান্সিয়ালি কীভাবে সিফা দেওয়া ওর মানুষের প্রাইভেটাইজড ইউটিলিটি কোম্পানি হল মানুষে ইউটিলিটি লাই পে করতে পারে না সাধারণ মানুষের নাইনি তারা ফোকাসটা অন্যর বাইদি নিত স্যার যে ব্লেমটা পড়ে গেল ও মানুষের উপরে তারা লাইফের যে প্রবলেমগুলো ডিল করার নাইনি এগুলা তুমি ফোকাস করলে গিয়ে পাই যে এরা ও ইমিগ্রেন্ট হলো উদ্দেশ্য আইসেন এটাই আমরা লাইফ হেল্প বানাইলে এরা আমরা চাকরি নিরাগি The question you asked is a very good question and it hasn't been answered yet. Afne proshno korsen ekhon akhta why they've started this issue. And the issue is very simple. There's a professor called David Miller. You might know about him and he writes on X quite often. He gave a very good explanation. Mahibai, do you know why they did it? It's the Zionists, because the Muslim community has been going out there standing up for Palestine, something that you want, something everybody wants, and talking about it. So what they have done, the Zionists, is they've activated Tommy Robinson, and if you go and look at his EDL, it used to be called, when he first set it up, Jewish evidence. Yes, this evidence, as I'm talking, I can read out. So firstly, when he started, he called it Jewish Defense League. Then he called it English and Jewish Defense League. Now this person, Tommy Robinson, all of this is in the public domain. Yeah, because he's a criminal, he's been to he's a criminal, he's everything. So he is supported, fraud, he is bank fraud, you name it. Right now he's abroad. So he is paid, he is trained by Zionists, billionaires from America who are Zionists. If you look, now you asked about MCB to Masood Bhai, but if you go and look at the charities of the Zionists that have been set up and running here, they are absolutely unhappy. There are stronger words we can use, but Ofcon will have a go at you. They are absolutely unhappy. So they have activated the right wing. And the other reason why they've activated the right wing and get them focused on Muslims is because they don't want the right wing. If you remember, they were anti-Semitic, anti-Jewish, and so forth. Now what's happened is all the right wing, they've taken them away, so they don't criticize Israel. They're on the backs of the Muslims, and that's what's happening. So this is the new thing that has happened. And if you go and look at it, there are studies done. You're a man who likes evidence, so there are studies done. And this is all known. So that's why it's happening, Mahibai, currently. Thank you. You said that the question wasn't answered, but what I started off by saying was it's a drip. জিনিসটা নাইনি এটা ফুটা ফুটা হইয়া গিয়া নাইনি এখন ফুকই রয়ে গেছে বা গাঙ্গ হয়ে গেছে ব্যাপার হয়েছে নাইনি যে মুসলমানের এগেনস্টে যে প্রপাগান্ডা এটা আইজহাল শুরু হয়েছে 40 বছর আগে 40 বছর আগে আরম্ভ হয়েছে আর আপনারা যদি একটার জানতা চাই মাহিবাই জানতা পারেন আমরা অডিয়েন্সে জানতা পারেন না জানতে পারেন টার্মস একটা ইসলামিস্ট আপনি যদি গিয়া তুকেয়া বাখন যে 30-40 বছর আগে ইসলামিস্ট টার্ম যে তু ইন্ট্রোডিউস করা হয়েছে এখন জেসা খেও ইসলামের সম্বন্ধে বাতিলে নানি জেসা ইসলামিস্ট জেলা নানি অ্যান্টিসেমেটিক সো অকটা যদি গিয়া তুকে ডিপটিক আপনার লগে আমি এগ্রি করি যেন ফুটা ফুটা করিয়া নানি একজনরে আমরা নামাইতো তারা একটা প্রজেক্ট নানি 20-30-40 বছর আর একটা জিনিস মাহিবাই একটু আগে আপনি কইছেন খুব ইম্পর্টেন্ট আমরার যারা মুসলমান মানুষ আছেন নানি আমরার পয়সা বাড়ের আমরার জ্ঞান বাড়ের আমরা প্রফেশনও গিয়া ঢুকছি নানি সব জায়গায় আমরা গিয়া ঢুকছি বাড়ছে একটাই কোনো মানুষের নানি জ্বলা উঠে যায় এখন তারার যেরকম দেখে নানি মুসলমানের যদি পাওয়ার আমরা বালা মানুষ পাই আমরার যদি বাড়ে যে গুন্তর নানি তেড়ামি আছে নানি তারা মনে করে তারা তলে দিয়ে যায় অ্যান্ড দ্যাট ইজ এ ফ্যাক্ট আপনি যদি গিয়া দেখেন সিদ্দিক খান এমপির নানি তাইন মেয়ারের যদি গিয়া স্ট্যাটিস্টিক্স দেখেন যেন মুসলিম পপুলেশন কীরকম উঠেন নানি আমরা পাওয়ার বাড়লেও যে তার শয়তানি আছে তার আর জ্বলা উঠে যায় সো দিস ইজ অ্যানাদার কারণ থ্যাংক ইউ আপনার এখন জিগে আপনি কি তাহলেই মনে করেন এখন আপনার এমসিবি না আপনার এমসিবি আউট সালাফা জানি যে কইলা আউট নাই ভাই আমারে এমসিবির রিপ্রেজেন্টেটিভ কইয়া ডাকিয়া নিয়া যদি আউট কইলা তাইলে তুই তো নাই গো এমসিবি আর মাত্র নাই কোকা এমসিবিরে তো দইলিছ আপনি এখন আপনি এমসিবিরে বিল্ড করো তখন দেখবা যে এটা যেটা প্রবলেম আমি 20 বছর হয়ে গেছে কমিউনিটিতে আপনারা 20 বছরের উপরে এটা কিছু হইতো না এখন আমরা আপনার মাসুদ ভাই হিসেবে আপনি পার্সোনাল হিসেবে এটা যেটা প্রবলেম ওর এটা ওমর ভাইও কইছেন আমার তুফাইল ভাইও কইছেন আসলে ইটস অল হিস্টোরিক there is a history of anti-Islam kind of campaign building up and আমরা গুমর মাঝে আছি আমরা মসজিদও এটা করার মনে ওর একজনে আরেকজনের উপরে চেয়ার মানবো এটা মারিয়া একজনরে কইমু দোয়াল লিন আরেকজনের কইমু আরো গীতা আরেকজনের অন্যতা কইমু আরো মনে হরকে একজনের ফুড়ি যদি বালা করে হিজাব দেয় না আমরা কমেন্ট করবো দূর তোর ফুড়ি কিতা হয়ে গেছে বুঝলি but we don't know what's going on youngsters all young people all fuain furin ita they're going through a whole kind of process
and it's all being engineered. There's billions being invested to try Yes. and divert our young people, our own community. Even our leaders are being diverted one way or another. Every mosque has spies sitting there, and they're coming and creating all kind of fitna. So you can say that maybe Masood is suddenly becoming a conspiracist or something, but these are realities. There are people who are working day and night, far harder than we are. বুঝছেন নি? তারা কাম করে এমন ভাবে যে কিলা মুসলমান হলে ডিস্ট্রয় করা যায়, কিন্তু আমি যেটা কইলাম ওই যে একটু আগে যে একটা স্টোরি কইলাম যে আমি যেন যাই অনু দেখি যে সুন্দর করে যদি ইসলামের দুই কথা কোয়া যায়, পিপুলস হার্ট শেষ পর্যন্ত তো মানুষ নাই নি, মানুষের অর্ডিনারি মানুষ যারা তারা হার্ট গলি যায়, আর এটা অনেকে সহ্য করতে পারে না। সাধারণভাবে আপনি সিম্পল একটা মেসেজ দেবকা ইসলামের উপরে সুন্দর করিয়া দেখবা, আমি চেষ্টার আসলাম কয়েকদিন আগে, কিছুদিন আগে মানে একটা মসজিদও গেছি, দেখি এক ছেলে ফ্রান্স থাকি, এই সময় ইটস এট দ্য পিক অফ ক্রাইসিস, ওই যে অ্যান্টি মুসলিম ক্রাইসিস গোয়িং অন। ওই ছেলে আইয়া কয় যে আমি কোরআন পড়িয়া আইছি, আই হ্যাভ গট ফিউ কোয়েশ্চেন্স। আই সেট ডাউন উইথ হিম, কয়েকটা কোয়েশ্চেন ক্লিয়ার করার পরে জুম্মার দিন আছিল, এবারটা কয় যে আমি ইসলাম গ্রহণ। সো উই শুডন্ট লুজ হার্ট, আমরা কনফিডেন্ট থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি তাই ভয় করিও না, ডরাইও না, অশান্তি করিও না, ডিপ্রেশনও যাইও না যে বলে প্রবলেম হয়ে গেছে, শেষ হয়ে যার সকল তা মুসলমান হয়ে শেষ করে দিব। আল্লাহ কইরা যে তুমি তাই যদি সঠিক মুমিন হও তাইলে তোমার তার লাগি জয় আছে। থ্যাংক ইউ। দেখা যাক সালে আপনার কাছ থেকে উনি কেনের রাইট উইং এত বাড়ে। Look, I think Okhle Fauri Layson Jamra, like we grew up with racism. Okay, that's one thing we have to realize, that when I was younger, and I think that I'm probably similar, a little bit older than you all, then we face a lot of racism, and this reappears again and again. And there are other issues, I think, that many of your panel have touched upon. So we can't forget that, but we have to take some action as well. I mean, people like MCB, they're one organization, they can't do everything. There has to be other organizations, and we have to also do things ourselves. You know, that's really important. I was part of the government anti-Muslim hatred committee, and I actually resigned because they did nothing. At the time, I was the education lead. Michael Gove would not even talk to me. So I didn't want to sit there and just do nothing. I resigned after a year. I do more through my other work than I would ever do through an organization. So I think the thing is that, look, this is a reality that we have racism. There are many other factors involved, and we have to begin to do things. We have to take action. I think people just can't sit back and let other people do things. রাইট। এখন 2004 টমি রবিনসন ফার রাইট ব্রিটিশ ন্যাশনাল পার্টির তোমার 2005 হয়ে যোগ দিছে, 12 মাসের লাগি জেলেও গেল। হে কমিউনিটি ডিভাইড করে তার কিতা লাভ হইব হোক আছে? কার কথা বলে? Sorry, আমি শুনছি না। Tommy Robinson, far right. Yeah, I think with the founder of EDO, founder of Umar EDO. Bai said, basically, Tony Robbins, they all have, there's an agenda. There is an agenda to basically, like minimize our contribution as Muslims, what we do, who we are. There is a narrative. I think one of the brothers said it's like a drip, tap. It's now become huge. The Conservative Party definitely played a huge kind of part in this to kind of highlight that we are, the terrorists, we're like this, we're like that. Okay, and then 2016, he said. Barrage, all of that. So I think Tony Robinson has an agenda, maybe given by someone else. And I think America is also involved. I think there are people like, Alex Jones and also Lawrence Fox. There are different people as jurito as naki tara saraki যে তারা problem create করতো in the UK. But আসলে যারা far right এখানে তারা এত মানে গিয়া গ্রুপিং না, তারা তো টেলিগ্রাম and WhatsApp করিয়া তারা misinformation এর উপরে তারা তো যে সাউথপোর্ট কে এটা করছে is misinformation. And the news and social media basically just jumped upon it. Bala কথা কইছেন, thank you. So he calls I am not a far right 2016. I am just opposed to Islam. The Islam লগে তার শত্রুতা কি তার লাই আপনি মনে করেন? Look, I worked for the police many years ago. I've told you this before. তো তারা যখন মনে আছে নি যখন রদরম ইতা গিয়া ইউইসিল গিয়া child sexual exploitation, তারা far right কইছে যে আমরা মহিলার উপরে অত্যাচার, the Pakistanis are doing this, the Bengalis are doing this, আর কিছু তো evidence তারা পাইছে. So there's a whole issue around how they view the Muslim communities. আমরা কইমু আমরা বালা মুসলমান, আপনি আগে কইছেন না যে আমরার মাঝে বাদে বালা আছেন, আর ঠিকও যারা খারাপ এরা অতিরিক্ত খারাপ,
amra manush. I mean, নিজে দেখছি, I've worked for the police, I've worked for social services, I've worked for the courts. So I've seen that bad side. Khali naam Muhammad oile khamaito na. I agree. They're not good people. And so therefore তারা খুব বেশি রাগ করে যে আমরা তারা মনে করে যে আমরা হইলাম দূষিত, আমরা ক্রিমিনাল। তো তারা স্যার যে আমরা সব তারা মনে করে আমরা সব সমান, but we're not. And I think the thing is that বালা narratives এগুলা বালা যে মানুষ এরার ভয়েস নাই, এরার ভয়েস নাই, এরা মাতে না। যারা রাবি সকল এরা আগে দেখবা তারার আগে ভয়েস আছে, তারা মাতের on behalf of the community. Thank you. এটা স্টপ লাগবে। থ্যাংক ইউ। ফারুক ভাই, আপনার কাছে বালা কথা, মুসলমানেরও তো অনেক চেঞ্জেস আইছে না নি? বালা মানলাম তোমার সপ্তাহ, আপনি ঠার হামলেট থাকেন তাহতাম না, একটা এক্সাম্পল দেন। তো প্রত্যেক পোস্টের মাঝে কিন্তু আপনি প্যালেস্টাইনের ফ্ল্যাগ লাগানি লাগবো নি, আপনার গাড়ির মাঝে প্যালেস্টাইনের ফ্ল্যাগ লাগানি লাগবো নি, আপনি লন্ডন আইসলে ফেটোর বাতল লাগি, বেটার লাইফস্টাইলও লাগি, আপনি কিন্তু ইসলাম প্রচার করার লাগি লন্ডন আইসেন নি। আপনি আরকানা রাস্তা বন্ধ করিয়া, বাস লেন বন্ধ করিয়া 300 মানুষের গাড়ি আটকাই দিলাম মাইক দিয়ে, তোমার এগুলো তো মুসলমান আছে কিনা তা নিয়েও তো সন্দেহ আছে। এখন আপনি আমার খৌকা আছে, আমরাও তো তারা উস্কানি দিলাম, এখন ফালাউকা টবির রবিনসন সবরে ফালাই দুকা, আমরা জুই সাসার করে বাইন্তরে রাখি দুকা, সকল রাখি দুকা, আমরা কিতা করার মহান আগে খৌকা। আপনার এক উদাহরণ দেয়, আজকু একটা নানি ঘটনা ঘটছে অস্ট্রেলিয়াত, তার নাম হইল কিতা মতিনুজ্জামান রশিদ। হে ইনসেলর লগে লাগিয়া নানি কনভিক্টেড হয়েছে ফিডোফিলিয়া নানি 22টা দেশের ছোটো ছোটো বাচ্চাইন মেয়েরারও তার এক্সপ্লয়েট করছে। এখন ইটা একেবারে ফার রাইটে সব জায়গাত গিয়া তুলে রাখেন। তার নাম হইল মোহাম্মদ আবদিউদ্দিন কিতা রশিদ। আর তারা না, আপনি যদি আমি চেষ্টা করছি চিন্তা করিয়া যেন এথনিসিটি দেখতে এই যেন আপনা আমার লাখান পাকিস্তানি না বাঙালি, আমি খুলিয়া বাহরতাম পারছি না, কিন্তু একটা দেখছি সব বাই জান নানি। এখন আপনি যেখান খুঁজছেন আমি একেবারে আপনার লগে এগ্রি করি, আমরা মুসলমান হিসাবে যেন আইসে ওজন হইলা যেন আপনি বাসলাইন করি লইতা, এর বাদেও প্যালেস্টাইনের সব জিনিস আমরা রিসেন্ট যে ঘটনা ইগু বাসলাইনও আছিল, ট্রাফিক ওয়ারেন্ট আইছে, হুগে বাদে পুলিশ ডাকছে, বাদে পুলিশে ফোর্স করা লাগছে। আমার কথা হইছে এখন তোমরা টাওয়ার হামলেট বাই অমনি 50-এর উপরে মসজিদ আছে, আল্লাহরে ডাকতায়। লন্ডন আইসা তো বাপদাদা গরিবই দূর করার লাগি, লেখাপড়া করতাম চলতাম সোসাইটিতে। এখন তোমরা প্যালেস্টাইন একটা ইস্যু বানাইছো, ইয়েস আই ফিল ফর ইট। আমার যতক্ষণ করে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, সজদা দিতাম, এখন কিন্তু আমি রাস্তাত গিয়া সাইরমকায় ফ্ল্যাগ লাগাইতাম নি, আর গাড়িতে ফ্ল্যাগ লাগাইতাম নি, আর তোমার রাস্তা ব্লক করিয়া মাইকিং করতাম নি বলে প্যালেস্টাইন। মাহি ভাই আপনারা আমি কই নানি, আপনারা ভুল বুঝবা না, আমরা যেহেতু বড়ই নানি, আমরা কত শ্রেণীর লোক, আমরা আসল নারী কত ডিফারেন্ট নানি। এখন জেলা নানি, সরি ভাইসা আমি একেবারে আপনার লেখান না, ব্ল্যাক এন্ড হোয়াইট মাতিম, জেলা নানি ওজন ইডিএলর জেলা গুন্ডা আসেন, অন্য জায়নিস গুন্ডা আসেন, আমরা আনফর্চুনেটলি আমরা মানুষের মাঝে নানি ওরকম নানি বাদ বালাই আসেন, যার মাথার ঢুকলো নানি যেন আমি প্যালেস্টাইন লাগি গিয়া উবাইয়া নানি চিল্লাইমু। বহুত মানুষে আমি আপনারে কইলাম সঠিক, আমি ক্যাম্পেইনও পাইছি, বহুত মানুষ আছে প্যালেস্টাইনের কথা গিয়া মাহি ভাই মাতে নানি, কিন্তু কিরকম গিয়া যেন নানি প্রোটেস্ট করতো, প্রোটেস্টর ফি জানে না। আপনি অতখান পর্যন্ত নানি অন্য মুসলমানরা অ্যাটাক করবো, অন্য মানুষরা এখানে জানেন নাকি তার লাগে তারার ভিতরে নানি জ্ঞান বুদ্ধির কম। ও আপনি আমি যদি এক প্রোটেস্টও যাই নানি আমরা একরকম করবো, কিন্তু যার মাঝে জ্ঞান বুদ্ধির কম কীরকম ও যে আপনি কইলা বাস তোলা আর সব জায়গায় ফ্ল্যাগ লাগানি আর ইটা নানি, একটা হইল নানি একটা নিজের ভিতর এক্সপ্রেশন দেওয়া। এখন এই এক্সপ্রেশন জাস্টিস কীরকম, সেও মনে করে যেন আমি গিয়া অন্য কতবার চিল্লাইলাম সবরে গালিলাম, ওটাই জিনিস চেঞ্জ হইব না। আর আপনি যেটা ধরছেন একটা আমি কইতে রাজি আছি, প্যালেস্টাইন মুসলমান অকলের খালি ইস্যু নাই, আরো কত ইস্যু আছে। এই যেখান আপনি ধরছেন একেবারে কারেক্ট ধরছেন। এখন আপনি চিন্তা করিয়া দেখো কা ও যেন নানি আইসকু তারা হয়তো মানুষ মারছে, আমরার মানুষ নানি একেবারে নানি 8 মাস 10 মাস মারতে মারতে নানি মানুষের ভিতরে প্যালেস্টাইন যেরকম আপনার আমার আগে আছিল একটা লামিয়া ইচ্ছে। সো হতা হইল নানি আমরা একটা ছাড়তাম না ভাই, কিন্তু আপনি যেটা হইছেন নানি আমার প্রশ্ন আপনার কাছে ভাই, ওখান প্রশ্ন হইল যেন আমরা মুসলমান হিসাবে, আপনি বাঙালি হিসাবে, অন্য মুসলমান হিসাবে আমরার প্রায়োরিটি কিতা এই দেশ ওখান। আর ও প্রশ্ন হইল মাহি ভাই আমরা আমার কাছে তো লাগে এখন আপনারা ইসলাম বিলাত ইসলাম প্রচার করার লাগি না, আমার জন্ম হইছেই না মাহি ভাই। না আপনার তখন আপনি কি যদি আপনি ডিসাইড করতে হইবা আমরা বিলাত আছি দুই শব্দ লাগি, আমি মনে আপনি কি তা মনে করেন? আমি মনে করি উই আর ইন ইংল্যান্ড বিকজ প্রোটেক্ট এন্ড প্রোভাইড, ব্রিটিশ ল স্টিল প্রোটেক্ট আস। আমরা হয়তো লর ভিতরে নাই মুসলমান হল কিছু জায়গাতে লাই মানুষে গালিয়া,
ব্রিটেনের লয়ে প্রোটেক্ট করে তার মানুষরে আর দে প্রোভাইড ফর আস খানি না তাহলে গরো সাইডটা খানি দেয় সোশ্যাল সিস্টেম ও দুই জিনিসের লাগে আমরা দেশও আছি আর আমরা দেশও গেলে আমরা গেলাম কিনে আমি গেলাম কিনে এখন সো ইনো তো এই প্রোটেকশন আমরা থাকতাম পারলাম না কারণ আমরা খাম হয়েছে আমরা যেমন আস্তে ইংল্যান্ডের মুসলমান বানাই ফেলাই দিতাম না ভাই মাহি ভাই আমি কই ওজন আমরা ভাই বইছই না ওজন সালেহা আফা আছেন জি আইরা আমার লাগে দরবার লোক এরা সব লগে নানি ধরো যারা বইছই না ও ভাই যারা নানি 30-40 বছর ধরে চিনি ওখানে আমি কইতাম পারো মাহি ভাই মসজিদ আমরা 4 জন ও আপনার গেস্ট যারা আনছো নানি সব নানি নমাজি দিনের ব্যাপারে খেয়ার করেন কিন্তু এর মানি নাই যেন আমরা সব চাই যেন ইংল্যান্ডের সবরে মুসলমান হইতা আসল যেখান আপনি চাই নানি আমার মনের কথা কই আমি যেখান চাই নানি আমি চাই যেন মানুষে আমার এগ্রি না করতো না ইসলামর আমি আমার যেখান গিয়া মাতিতাম ফ্রিডম আমি চাই ধর্ম তো আপনার পার্সোনাল ব্যাপার এগুলো তো প্রমোট করতে হইব না কিন্তু আমার টুপি একটা ফিনলাম বাসর মাঝে আত্মর লাগাইলাম গন্ধে আস্তে ট্রেনের ভিতরে রক্কটির মাথার মগজ নষ্ট হয়ে যায় বেমার পড়ে যায় এটা তো আমি করি না যারা করে না আরে হইতো মুসলমান হলে আমারে খোকা কোন ফেভার করে আপনি মাইন্ড করেন না জানো লাল আমি কইলে আপনারে টুপি মানে যত রকমের টুপি আছে দাড়ি অত এগুলা সুন্নাহর ব্যাপার আমরা তোমার ফরদর কথা কই জোহরের নামাজও জুড়ে পড়ি না আসরের নামাজও জুড়ে পড়ি না ওকে এখন আমরা যাইতে যাইতে এমন অবস্থা হইছে যে আমরাও তো আমরা তো কোনো রকম হেল্প করলাম না কোনো গানো ভাই মাহিব ভাই আপনার লগে আমি এগ্রি করি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কইয়া দিছেন উদু ইস সাবিলি বিল রাব্বিকা বিল হিকমাতি উদু ইলা সাবিক আল্লাহ কইছেন কল টু দ্য পিপল উইথ উইজডম ওকে যেন যেরকম এখন যে অন্য মানুষে যেগুলা করে এটা তো কালচারাল কথান বেগিস লই আইছেন কিন্তু মাহি ভাই এরারে নানি আপনি চেঞ্জ করতে নানি সময় যাইব এখন মেইন জিনিস আমি যেখান কইরাম আমরা প্রায়োরিটি হইল আমার প্রোডিউসার পরে রাগ করব আমি তার প্রশ্ন যাইগে হোকা জি যাইরাম আমি আমার প্রশ্ন রইছে এই ব্যাপারে কিন্তু খোয়ার আরো কিছু আছে জি আপনি নোট লিখে রাখতে বলেন ভাই আপনি একজন ইমাম আপনি কি তা মনে করেন বিলাতর ইমাম হল ফেল করছেন ইয়াংস্টার হলে আদব শিখানে আমি একটা ভেরি বেসিক মানুষ ওকে আমি জানি মুসলমানের ইলিমর আগে তার জ্ঞানের দরকার আর যখনই হে তোমার ইলিম লইলায় আপনি বুঝছেন না মানে ইমানের আগে তার ইলিমের দরকার শব্দটা একটু রং কইলেছি হে তো ইমান হইতে পারতো না তার যদি জ্ঞান না থাকে বেজ্ঞানী লাগি তো আর মুসলমান সারেন্ডার করা লাগতো না আল্লাহর কাছে ওকে তো ওখান দেখা যায় যে সব আপনারা আপনারা সবে আল্লাহর উপরে সারেন্ডার করে লিয়েছেন ইমান আনি লিয়েছেন কিন্তু আপনার তো ইলিম নাই তো আমি কিতা করতাম কারণ যদি তার ইলিম থাকতো হে রাস্তার 3 জনের ব্লক করিয়া হে তোমার 300 বাস ব্লক করিয়া হে তোমার ফালেস্টাইন সিল্লাইল না আর সিল্লার খার গেছে ইনো তো সকল বাঙালি মানুষ হলো বইয়া ডং দেখরা সেলফি তুলরা ওকে ইগে তোমার তার মান লগে কিতা করছে পুলিশ অফিসারে মারার দরকার নাই ম্যানচেস্টার হিজ গট দ্য ল অ্যান্ড অর্ডার ইয়েস পুলিশে যে তারা মারছে এটাও রং বাট ফ্যাক্ট হলো আপনারা দুইজন আইয়া পুলিশে মারিয়া বেটি না কোন থেকে অন্য লইয়া গেছেন কি তো এগুলো আইয়া রাগ উঠছে তোমার 6-7 কে তোমার কিছু বুঝছে না উফরে উড়িয়া মারছে তো আপনারা কৌকা যে লন্ডন ইংল্যান্ড বাঙালি মসজিদে ওভার 250 সকল তাই মনে হয় মসজিদ 2000 হইব প্লাস তো আপনারা আমরা কোন আদবিকাইরা ইয়াংস্টার হলে হলে খালি ইমাম হোম গ্রোন ইমামর দরকার হিগে দেশ থেকে লইয়া হিগে তোমার দোয়া করে একরকম এখন হোম গ্রোন ইমাম সেনে মুসলমান সকল অত বিয়াদব হইল যে তার কোনো রকমের মারেও ইজ্জত করে না বাফরেও ইজ্জত করে না হোয়াট ইজ গোয়িং অন ইউ টেল মি আপনি আমার মনে হয় আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে আমরা ওয়ার আর উই ফেইলিং এখন কত হইলো কমিউনিটি হিসাবে আমরা কালেকটিভলি উই আর অল ফেইলিং it's not the responsibility of the school teachers যেমন সোসাইটিতে একটা প্রবলেম হয় সব সময় তারা কয় যে টিচার হলে ফিক্স করেন না বাচ্চা টিনেজ প্রেগনেন্সি ড্রাগস নাইফ ক্রাইম এই সেই ওটা ওলা আমরাও অনেক সময় আনফেয়ারলি ইভেন আই ক্রিটিসাইজ লট অফ ইমামস as you know তো অনেক সময় আমরা কই যে ইমাম হলে ফিক্স করি লাইন না কেন এটা প্রবলেম ইমান বেটার তারা নিজেরও কত প্রবলেম আছে বুঝছেন আমি 35 বছর ধরে সোশ্যাল সার্ভিসও ম্যানেজার বুঝছেন সোশ্যাল সার্ভিসও কাজ করি সালেহা আফায়ও জানো আমরা কতরে লইয়া আমরা কোর্টও যাই এরা প্রসিকিউট করা লাগে আমি বাংলাদেশও গেলে দেখি যে হাফিজ সাহেব হল আস্তা কোরআন মুখস্থ করিয়া বই থাকছে বেটা আমি তার কোরআন সূরা ফাতিহা যদি জিগাই বলে ওটার অর্থ কিতা এ বিসমিল্লাহ অর্থ বাংলা করে কইতে পারতো না বুঝছেন সো প্রবলেম আছে আমরা সোসাইটিত কিন্তু at the same time alhamdulillah there are a lot of good efforts good things happening ওগুলো আমরা সেলিব্রেট করতাম সোসাইটি যেহেতু রেসিজম আছে এবং there is this drip feed anti-Muslim hatred and all these things are going on because of that
বালা খাম যেটা ও এগুলার তুলিয়ে ধরা হয় না। কোভিডের সময় দেখো কত প্রজেক্ট আছে যেগুলাই গিয়া বুড়া বেটিন তোরে হেল্প করছে। আমি নিজে কিতাব করছি, ওই যে বিফ্রেন্ডিং সার্ভিস চালাইছি, আমার ওয়াইফে, আমরা ফুড ব্যাংক চালাইছি। এটা তো এটারে পাবলিসাইজ করতো না, বুঝছেন না? হান্ড্রেডস অফ প্রজেক্টস লাইক দ্যাট, পজিটিভ ওয়ার্ক আমার গোইং অন। প্রডিউসারের প্রশ্ন হইল যে ইউনিভার্সিটি অফ এক্সিটার থেকে যে গবেষণা করা হয়েছে, এক্সিটার থেকে এগুলো দেখা যায় যে 9/11 পর থেকে মুসলমানরা হেট করা আরম্ভ হয়েছে, আইসকু থেকে না। হয়তো এখন প্যালেস্টাইনে এগুলো আর একটু স্ট্রং করছে, দিস করছে। রুশদি এফের থেকে মাহি ভাইয়ের আগে থেকে আচ্ছা, তাই খুঁজছিল কারণ যে আফগানি, এশিয়ান, লন্ডনি, দিস বলতে আমি এটা কিচ্ছু নাই। আমি আপনার কোনো প্রশ্নের মাঝে আমি স্যাটিসফ্যাক্টরি পাইলাম না আমার ভিউয়ার্সের লাগে। ইমাম অখলে কইরা যে এটা খেউরির দোষ নাই, এটা হইলো তোমার রাইট উইং মিডিয়া অখলোর দোষ। এটা তো ভেরি ইজি, খালি রাইট উইং মিডিয়া অখলোর দোষ খো আপনার লাগে। অকল ইমাম হলে খালি কইলা রাইট উইং মিডিয়ার দোষ। ওকে, মুসলমানের মিডিয়া নাই করিয়া 2-3টা এখন বড় বড় আছে। আল জাজিরা আপনার মাঝে, মুসলমানের মাঝে বড়। হ্যাঁ আছে। ওখন বিবিসি থেকে আল জাজিরা কিছু দেশে সবচেয়ে বেশি দেখো। কারণ আপনারা খালি মিডিয়ার উপরে দোষ দিতে না, কারণ আপনি তো তারে যখন হে সোজা হইয়া উঠতো আসিল বিসি কারার বাদে গাছিগু, আপনি এর মাঝে তোমার খুঁটি একটা গাড়িয়া সোজা করে রাখতে আসা দিছুন না, খুঁটি গাড়িয়া 5 টাকা দিয়ে ইমাম দি চাইছেন ওই করে ফরাইতা। এত ইসলামর আইও বুঝছে না, এত কোরআনের মিনিংও বুঝছে না, শাহাদার মানেও বুঝছে না। ওকে, তো হে তোমার আদৌ বিকবো হইতে কি আর কিতাব বিকবো হইতে, কারণ ইমাম ওগুলোর বাজেট হইলো 5 টাকা আর ম্যাথসের টিচারের বাজেট হইলো 35 টাকা। আর আপনারা রোজ আমার বাদে কোনো মন্ত্রী এক খতম কোরআন পড়াইয়া দিলেইতে পারলে তো হইলা মিষ্টি একটা খাইলা বা দোয়া একটা করলা। মাহি ভাই সরি মাসুদ ভাই, মাহি ভাই যে প্রশ্ন যে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু আমরা ব্যবহার করি আরবিতে এক ওয়ার্ড তারবিয়া। তারবিয়ার মানি নানি যেন ট্রেনিং এডুকেশন। আসলে কোরআন শরীফে যদি গিয়া ফাইন নানি এই তারবিয়া যে বাচ্চারে যে একটা প্রথম দেওয়া, এটা আমরা মা বাপর কাছ থেকে পাই। আপনি একজন নানি ও যেন তাই মাহি ভাই কইরা যেন ইমাম হয়, ইমাম অখলে যেন তার বিয়া দিতা এখানে না। আসল কথা হইল মাহি ভাই, আমরা গরজ তো ছোটো থাকতে মা বাপর কাছ থেকে একটা পাই ও ট্রেনিং। ইমাম অখলর টিচার অখলর ব্লেম করিয়া ঠিক না, আর ও ট্রেনিং যদি নানি মাহি ভাই 1 থেকে 5 বছর ভিতরে নানি ইমাম আর অন্য বাইরের কেউ আইবার আগে যদি ঠিক হয়ে যায় নানি, ওটা ঠিক থাকলো না। Jesuits, they say, give us a boy or a child at 7 and we will make him something by that age. তো আসল কথা হইল মাহি ভাই, ইয়েস আমি আপনার লগে এগ্রি করি যে ইমাম আখলোর বহু ডিফিসিয়েন্সি আছে, কিন্তু সবর নাই। বহুত ভালো ইমাম হিসেবে কইছেন তো তাই খোকা আপনি এগ্রি করেন তাই তো ভালো একজন ইমাম। না, আসল কথা হইল যে ইমাম আখলোরেও ট্রেনিং দেওয়ার দরকার আছে। গুড। বুঝছেন, মুসলমানের বউরেও ট্রেনিং দেওয়া লাগবে, ফুরিরেও দেওয়া লাগবে, ফুয়ারেও দেওয়া লাগবে। জি জি, না এটা দরকার আছে। লাগি তো ওটার লাগি তো কথা করতে করতে আমরা যাইমু কি দুনিয়া থেকে, ওটার লাগি তো লিডারশিপের দরকার, ওটার লাগি তো আপনার আমব্রেলা অর্গানাইজেশনের দরকার, সবরে কমন প্ল্যাটফর্ম আনিয়া এটা গাইডেন্স দেওয়া লাগি, সিলেবাস লাগে, গাইডেন্স লাগে। কিন্তু ওমর ভাই একটা টাচ করছে, আমি কইতাম আসলাম যে আমরা বাচ্চাইন্তরে গাইডেন্স দেওয়ার দরকার আছে, এবং প্যারেন্টিং বলতে যে একটা বুঝায়, বুঝছেন। সালেহা আফাও আই এম শিওর উইল এগ্রি that one of our biggest concern is that parents are not given proper guidance, support. আমরা এটা প্যারেন্টিং যে একটা সিরিয়াস দায়িত্ব, এটা আমরা বুঝিও না। এর লাগি কোনো বাচ্চা আছে তারা গিয়া উস্কানিমূলক কাজ করে সমাজও, কেউ কেউ আছে they go into criminality, others are lost. I'm working with a Syrian family just this week, and they've got 8 children, 3 of them are in care, and they were born and brought up in this society, and they're just tearing their hearts out. They're crying throughout the sessions, and I'm employed as an expert witness to look into their situation. And what their solution was that when the children misbehaved, they said, "I'll give you an iPhone." When their children were out of control, they said, "I'll buy you the latest shoes. That's what you want." All this kind of thing. For them, atiyato dekha যায় তারারে যেটা আমি রেকমেন্ডেশন দিব, কোর্টও যেটা রেকমেন্ডেশন যাইব, that they need parenting, they need guidance, and these are not material things, are not solution. Bachchentor bitre oshanti, they have serious deficiencies, weakness in their heart. They are looking for love and care and attention. And how are you going to satisfy that with material things? Materialism has destroyed families. Look, these mobile things have destroyed families. And how many parents know that? আচ্ছা মাসুদ ভাই, আপনারা আমি সুন্দর এক প্রশ্ন করছি। এত মসজিদের ওবা দরকার কিতা এখন বিলাত? খালি শুক্রবারের নামাজের লাগে গিয়া লাভ আছে নি? আপনারা 1400 বছর পুরানা খুতবা একটা দিলেই বা, আর যদি দেন তোমার ইংল্যান্ডের কিছু দিবা পলিটিক্যাল খুতবা,
ঈদের দিনও গিয়ে নামাজ পড়তাম পারি না, ইসলামের মসজিদে পড়তাম পারছি না, শুক্রবারেও পড়তে পারতো না, যে খারে সাপোর্ট করতো। তো এই বড় বড় মসজিদ হল রাখিও আমরা কিতা করতাম, আর ইমাম হল আনিয়া কিতা করতাম। আলহামদুলিল্লাহ, বড় বড় মসজিদ হলে আই এম ভেরি প্লিজড টু সে মেনি লার্জ mosques there are, they are getting their acts together and at least they are giving khutbah in more than one language. মনে হয় খালি আরবিত না, বাট ইংলিশেও দেন বা কোনো কোনো মসজিদ অন্যান্য ল্যাঙ্গুয়েজেও দেন। আমি যতক্ষণ খুতবা দেই মেজরিটি, ইনফ্যাক্ট অলওয়েজ ইটস এ কন্ডিশন। আচ্ছা, আপনার প্রমোট করা লাগতো না, আপনি আমার খৌকা যেগুলো কোনো কিতাও আমরা তো কিছু না। উই আর ফেইলিং, আমরা এজ এ কমিউনিটি উই আর ফেইলিং এন্ড উই নিড টু বিল্ড ইচ আদার। এখন মনে করুকা যেও যেখানে কাজ করা, বালা কাজ করা, কেউ ইমামে করুকা, কোনো একটা সংগঠনে যদি করে, বা ইভেন আমব্রেলা অর্গানাইজেশন যেমন এমসিপি, তারা যদি বালা কিছু করে, I want to contradict Masood bhai, you know, we need to support them and build each other up. I want to give a answer that is honest. আমি আপনার ওজন্য রিসেন্টলি আমি যত ইলেকশনে রান করছি না, প্রচুর মসজিদ হলো গেছি না। এক জিনিস মাহি ভাই ওজন্য আপনার প্রশ্ন তুলছেন যেন ইমাম অখলার মাঝে নানি যারার মাঝে 2 নম্বরই আছে ভর্তি। আমার মাথাত নানি ওখান আইলো, আমি কইলাম যেন আমি অতখান পর্যন্ত নানি কোনো জায়গাত নানি অ্যাডভাইস দিতে হয়েছে না 2 নম্বরে। আমি বুঝতাম পারি না একজন হাফিজ হয়েছেন, একজন কোরআন হয়েছেন, নানি ব্যাক স্টেপিং ইতা বাদে আমি চিন্তা করিয়া পাইলাম না, জানেন বাদে কিতা চিন্তা করিয়া পাইছি। ওই জন্য আমরা সমাজ নানি আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিছু গিয়া দেখেন যেন বাঙালি বাংলাদেশের আমরা কতজন অনেস্ট মানুষ নানি, যেহেতু প্রশ্ন করছিনি সেও কইবা 5 থেকে 10%। এখন আপনি যদি 5 থেকে 10% যদি আনিয়া আমরা সমাজ বা আমরা সমাজের কথা কইলাম, অন্য সমাজের সম্বন্ধে জানি না, তো 90% ওইলা অসৎ মানুষ। তার মানে এই স্ট্যাটিক্স যদি লইয়া যাইন, ইমামও যাইন আর ডাক্তারও যাইন আর লয়ারও যাইন, তো 90% ওই রকম নাই। তো আমি ওখানে আপনারে কইমু কোনো নাম না কইয়া নানি বাই তেখত হয়ে গেছে, আরবি জানি, জুম্মার নমাজ মাসুদ বাইল্লা খান ফরাইছে যেন, বহু ইমামের লগে দেখা হয়েছে নানি, তেখত হয়ে গেছে। কিন্তু এক জিনিস কইমু, বালা যারা নানি বালা যারা জানছি, খারাপ যারা জানছি। আর জানি আমার আকাঙ্ক্ষা কোনটা, যদি 10% যদি অনেস্ট মানুষ তখন আমার এরার লগে পরিচয়। আপনি কি তার স্পিরিচুয়াল কিছু পাইছেন? মুনাফিকে কিন্তু দরবার গিলা, মুনাফিক কারণ আমার কমিউনিটিতে ডাবল স্ট্যান্ডার্ডে বড়া ইগুত্রে বার হরবা I গিলা। can tell you 100% first hand that there is too much of that. তো ইগুত্রে দরবার গিলা, ইগুত্র আপনার সামনে অজুজু করিয়া আইবো, আসলে অজু করছি তাও তো আমার সন্দেহ। না মাহি ভাই, আমি জানি প্রথম জিনিস যেটা আমরা সালেহা আফা আসুন নানি আমরা জানি, প্রথম জিনিস হইল মাহি ভাই যেন আমি যদি ভুল হইয়া থাকি আমার বেইনতে আফাই হইয়া দিবার, প্রথম জিনিস হলো আমি কি রকম ভালো হইতাম পারি, আমি আমার নিজের আমল ইমান কি রকম। আমি দুই একটা স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন যাই, কেন আমি আমার প্রোগ্রাম উন্নতিকে যাই আর কি। আপা আমারে কোকা মুসলমানগুলোর 145,000 হেইট ক্রাইম রিপোর্ট করা হয়েছে, কিন্তু রিসার্চও দেখা যায় যে মুসলমান হলে পুলিশের উপরে 60% কোনো ভরসা নাই। তো এটার লাগে এখন কিতা করতাম ওখান থেকে পুলিশেরও আমরা বিশ্বাস করলাম না। আপনি তো একটা প্রোগ্রাম করেন, I don't think you have enough time to deal with that now. আচ্ছা, okay. There's racism in the police force. I think the thing is that the reporting for hate crime is actually far more. 145,000 last year. Sorry? 145,000 last year. Yeah, no, it's increased, isn't it? আর আমরা তো বেশিরভাগ আমার মহিলার লাগি তো বেশি প্রবলেম, আমরার লাগি প্রবলেম। জি, আপনারা তো বেটা মানুষ কেমন just brown, you could be Hindu, Sikh, whatever, Christian, you can have a beard and not be Muslim, but for women, if we're wearing the hijab, we're more of a target, and that's very worrying. yeah. And so I think the thing is that, you know, our community, you have to basically make sure that our women and children are protected. That's very important. And there is a lot of under-reporting as well, you have to realize. জি, সো আপনি এটা তো কইলা না বাদে এখন খোকা যে আপনি কি তা মনে করেননি আমরা এই গত 5 বছর 10 বছরে আমরা তো সাইডের জন্য সিমিলার এইজ গ্রুপের মাঝে জেনারেশন, নিউ জেনারেশনের কি তা আপনি মনে করেননি আমরা লাগান আদব কায়দা আছে? আমি তো এমন লাগান হেইট ক্রাইম পাই না। আমি আস্তা দিন রাস্তার থাকি, কালকে 400 মাইল করছি, আর আগের দিন 450 মাইল করছি। আমার লোকে কিন্তু সাধারণ কোনো রকমের প্রবলেম করে না। আমি তার লাগে আর দরজা খুলিয়া দিই, পেট্রোল স্টেশনে গেলে বললাম তুই জাগি রে, তারা মানে আমার মনে হয়ে যায় যে আমি তো তার চাকর আসলাম স্যার হিসেবে জাগি, দরজা খুলিয়া যে খুশি হয়ে যায়। মানে আমি আমার আজকে আমি ক্যান্টো গেছি, আজকে আমি ইপসুইচ গেছি, আই ডোন্ট ফাইন্ড এনি অফ দিস প্রবলেম। আমি প্রবলেম পাই আফা টাউন আমলেট গিয়ে হামাইলো, ওকে ওনা ফিক ফালাইয়া রাখিছে, ওনার সিগারেট খালাইয়া রাখি দিছে। মানে ওয়েন আই গো দে আমার নিজের মগজ নষ্ট হয়ে যায়। আমি অন্য জায়গাতে গেলে কোনো যদি সাদা দোষ গুয়ায় ইগুন তোর মগজ নষ্ট হয়ে যাব। কারণ আপনি যদি ফানোর দোকান থেকে বারোইয়া ডাইনে দিয়ে যান বা বাউয়ে দিয়ে যান, আমি যদি সারা বেটা হইতাম তো আমি কিন্তু উস্টাইলাম না, দরিয়া জুতা খুলিয়া একটা বাড়ি দিলাম না। তখন কিন্তু আমি ডু আই বিকাম এ রাইটেস্ট, ডু আই বিকাম দ্য ফার রাইট?
বিকজ আমি তো দেখি যে সাধারণত কি আমরার মানুষের দোষ বেশি, যেমন আমার ইমামর দোষ, যেমন আমার ট্যাক্সি ড্রাইভার মুসলমান বাইর দোষ, কারণ ইগুর ট্যাক্সি থামাইলে আপনি আতরের গন্ধে বমি করবা, ওকে? এমন স্ট্রং আতর লইয়া আইছে তোমার সামালি থেকে বা কুনান থেকে লইয়া আইছে, মাথার স্টপ করতে হয়েছে। আই হ্যাড টু স্টপ হিম, আই টু সে বাই আই গট টু গেট আউট অফ দিস কার। আমি গেছিলাম তোমার সিটি অফ লন্ডন গেছিলাম, উবারও হামাইছি, মাথা বেদনা আরম্ভ হয়ে গেছে, ওকে? ইয়ার মানে সো আমি যেদিকে দেখি সালেহাফা, I found the Muslims are the biggest problem in the society. Now you guys, 4 of you educate me if I am wrong. I don't see তোমার টনি রবিনসনে আমরা এই দেশ থেকে বার করে দিতে পারবো, আমরা মানি ফেলাই দিতে পারবো, আমরা ইউনাইটেড থাকলে, আমরা যদি আমল আমরা চেঞ্জ করি না, it is not going to work. আমরা আমলের মাঝে serious problem, আফা। You know, one of the things is Prophet ﷺ came to change the character of people, to change the akhlaq. And we need to change ourselves. If we begin with ourselves, then basically, you know, of course, people are going to get angry. I'm not them good character. I'm not them I'm the best of people, but we're not. So I'm not change I'm not change the new change. Last night, Afa, I feel guilty. I went to a mosque. So mosque থেকে বারোইয়া এশার বাদে আমরা 3-4 জনে ওয়ে আমার লগে আমরা সিগারেট খাইলাম। আরও মুসলমানে কইছে, ব্রাদার আর ইউ মুসলিম? আমি চিন্তা করে গেলাম হ্যাঁ তো রাইট কথা কইছে, আমি তো আসলে মসজিদের বার সিগারেটটা খাওয়া ঠিক হয়েছে না। আমি তার লগে আর্গুমেন্ট না করি চুপচাপ গেছি কি আই লার্ন সামথিং, আমি ভুলে গেছিলাম সেকেন্ডের লাগি। বা এখন যদি সাদা বেটা এখান কইতো আপনি কি তা করলেন খোকা, আপনি কইলেন এগুলো তো ফার রাইট, আমি তো ভুল করছি কালকে। Last night I made a mistake with 3 of us or 4 of us having a fag outside the mosque, not far from the entrance. So another Muslim brother said, ask me, তোমরা আপনি কি তা মুসলমান নি? বাঙালি নাই, নন বাঙালি বেটা। Brother, you smoking just in front of the Musalli is coming. I told him, brother, you go, and I moved. I moved without even arguing or anything else. Within a second, I realized, hold on a second, I'm in wrong here. No, but Mahib, I'm in wrong. Mahib, I want to. I'm in wrong here. I moved. এখন যদি সাদা বেটাই গিয়ে কইতো ওই, what are you doing in here? আপনি কি তা করলেন আফা? I think the thing is, look, আপনি বুঝরা কি যেখানে সিচুয়েশনাল লোকে আমরা তো মনে করি যে সাদা মনে কইলে হয়তো হে রেসিস্ট স্ট্রেট ওয়ে আমরা ওটা যাই কি, কিন্তু আসলে অনেক মানুষকে তারা ম্যানারিজম আমরা বুঝার, আমরা তারা দেখাই দের যে ফল্ট আমরার, সো আমরা তো বুঝতাম না একটু অ্যাডাল্ট হইতাম হয়তো কিমান ইয়াং যারা তারা একটু রক্ত গরম হয়ে যায় কি, তারা মনে করে যে দে ডুইং সামথিং ব্যাড। রক্ত যদি গরম হয়ে যেতে ইমাম হলে যে 7 বছর 10 বছর ফরাইলা রক্ত কিতার লাগি তারা ঠান্ডা করতে পারলা না আফা। এরা তো মসজিদ বানাইতে বানাইতে চ্যানেলের অবস্থা খারাপ। রোজার মাস আইলে 150টার মতো বানাইলাম গত 20 বছরে, খালি লিল্লা তুলতে তুলতে মানুষের কাছে। সোসাইটির তো কোনো ইম্প্রুভমেন্ট দেখা যায় না, খালি শুক্রবারে নমাজের জায়গা হয় না, খালি এক্সটেনশনের দরকার। আর নাইলে কোনো গিয়ে 1.5 মিলিয়ন চুরি করিলে, আর নাইলে কোনো গিয়ে 1 মিলিয়ন নেগি মসজিদ ফান্ড থাকি নিয়া দিলে আরো ঘুরে, আর নাইলে তোমার তারা নিজের গোষ্ঠী কত করে রাখার লাগি মসজিদে খালি বড় করাত আছে, মুসল্লির তো কোনো সার্ভিস নাই আফা। আমি মনে করি আপনি সুন্দর একটা পয়েন্ট কইছেন। আমি ক্যান আই কাম ব্যাক বিকজ আমরা ছোট্ট বিরতি যাবো, বিরতির পরেই আমরা কন্টিনিউ করবো। আমি জানি শত শত ফোন কল আছে, কিন্তু আমি আই প্রমিস আপনারা কিছু ফোন কল নিব ইনশাআল্লাহ।